ছুটির আমেজের রোজকার রুটিন ছেড়ে বেরিয়ে পড়তে ইচ্ছা করে সবারই। তাই স্বাদ ও সাধ্যের মধ্যে ভ্রমণের অন্যতম সেরা গন্তব্য হতেই পারে বোলপুর শান্তিনিকেতন। আজ এই ভিডিওর মাধ্যমে কলকাতা থেকে 1 রাত 2 দিন অথবা 2 রাত 3 দিনের শান্তিনিকেতন ভ্রমণের যাবতীয় তথ্য তুলে ধরব আমরা। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কলকাতার সাথে বোলপুর সড়কপথ ও রেলপথে খুবই ভালোভাবে সংযুক্ত। রেলপথে হাওড়া থেকে বোলপুরের উদ্দেশ্যে আছে বহু ট্রেন। টাইমিং অনুযায়ী বেস্ট ট্রেন হতে পারে শান্তিনিকেতন এক্সপ্রেস, যার টাইমিং ও টিকিট প্রাইস আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চেক করে নিতে পারেন। এছাড়াও হাওড়া থেকে বোলপুরের উদ্দেশ্যে যাওয়া বেশ কিছু ট্রেনের সময়সীমা এবং টিকিট মূল্য আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার লং ড্রাইভে 160 কিলোমিটার অতিক্রম করলেই খুবই সহজে পৌঁছে যেতে পারেন বোলপুর শান্তিনিকেতন। কলকাতা থেকে বর্ধমান গুসকরা হয়ে 19 ও 114 নম্বর জাতীয় সড়ক দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যান শান্তিনিকেতন। শান্তিনিকেতনে বিভিন্ন মানের হোটেল, হোমস্টে, গেস্ট হাউস, রিসর্ট ইত্যাদি পেয়ে যাবেন থাকার জন্য। আমরা ছিলাম সোনাঝুরি হাট থেকে মাত্র 5 মিনিটের হাঁটা দূরত্বে রীতমাজারে হোমস্টে। খুবই খোলামেলা পরিষ্কার পরিচ্ছন্ন হোমস্টে, যেখানে ডাবল বেডরুম পেয়ে যাবেন মাত্র 1400 টাকা থেকে। এছাড়াও বিভিন্ন মানের 4 বেডেড এবং ডাবল বেডেড রুম পেয়ে যাবেন এখানে। এছাড়াও সোনাঝুরি হাট থেকে হাঁটা দূরত্বে আরও কিছু বাজেট ফ্রেন্ডলি হোমস্টে এবং গেস্ট হাউসের সন্ধান রইল আপনাদের জন্য। এই সমস্ত হোমস্টে ও গেস্ট হাউসের সম্পূর্ণ ডিটেলস নিয়ে শান্তিনিকেতনের বাজেট হোটেলের ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে, যেটা আপনারা দেখতে পারেন। শান্তিনিকেতন ভ্রমণের অন্যতম কেন্দ্রস্থল এখন সোনাঝুরি হাট। স্থানীয় বাসিন্দাদের হাতের কাজের শাড়ি, ব্যাগ, ঘর সাজানোর জিনিস, গয়না এই সব কিছুই খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবেন খোয়াইপাড়ের শনিবারের হাটে। খোলা আকাশের তলায় রং বেরঙের ছাতা টাঙিয়ে বিভিন্ন স্থানীয় জিনিসের পসরাই হলো সোনাঝুরি হাট। বর্তমানে সোনাঝুরি হাট বুধবার ছাড়া সপ্তাহের প্রত্যেক দিন খোলা থাকে। প্রথম দিন শান্তিনিকেতন পৌঁছে সোনাঝুরি হাট ঘুরে দেখুন। খুব সুন্দর কিন্তু দিদির স্টক। 650 লিনেন বাটিক, আমাদের এখানকার শকুন্তলা শাড়ি। আচ্ছা, শকুন্তলা ডিজাইনের অনেক কালার আছে, এটারও কালার আছে। এগুলো পুজোর সময় তোমরা দেখতে পারো, এরকম লাল সাদা কম্বিনেশনে খুব ভালো লাগবে। এটা দাম আছে আপনার 620 টাকা। 620 টাকা এইগুলো কিন্তু আছে 620 টাকা। এর থেকে বড় সাইজে তো আছে, কালার হয়ে যাবে। এইগুলো রয়েছে বাটিক প্রিন্টের মধ্যে রয়েছে, এগুলোর প্রচুর কালারও দাদার কাছে পেয়ে যাবে। দাদার কাছে এরকম ফাইলও রয়েছে। এটা কিন্তু খুব সুন্দর দেখতে, একদম রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ দেওয়া রয়েছে, খুব সুন্দর লাগছে এই জিনিসটা। তো এইগুলো দেখতে পারো, একদম হ্যান্ডমেড, খুব সুন্দর লাগছে। এগুলো 120 করে। এই ওয়ান পিসটা আমি নিচ্ছি, এটা পছন্দ হয়েছে আমার, কালারটাও খুব পছন্দ হয়েছে আমার, মানে ফেভারিট কালার বলতে পারো। তো এইগুলো 350 টাকা করে। তো এটা প্যাক করে দাও। তো এই ব্যাগটা আমি নিচ্ছি, এটা শাশুড়ি মায়ের জন্য। এটা বটুয়া খুব পছন্দ করে, তো এইটা আমি নিচ্ছি। আর এরকম স্লিং ব্যাগগুলো আছে, এইটা আমার খুব পছন্দ হচ্ছে। এই স্লিং ব্যাগগুলো কত করে? 120 আছে দাম। তো এই ভাই 100 টাকা করে করে দেবে, মানে ও নিজেই দাম বলছে, নিজেই দাম করে দিচ্ছে। আমার মনে করি আমার দেখেছি সাগরে মনের মানুষ কাঁচা সোনা
দ্বিতীয় দিন সকাল সকাল টোটো বুক করে বেরিয়ে পড়ুন শান্তিনিকেতন ভ্রমণে। প্রথমেই চলে যান বিশ্বভারতী ক্যাম্পাস। দেখে নিন 3 পাহাড়, তালধ্বজ, ছাতিমতলা, উপাসনা গৃহ, শান্তিনিকেতন বাড়ি, কলা ভবন ইত্যাদি। এরপর ঘুরে আসুন 300 বছরের পুরনো সুরুল রাজবাড়ি থেকে। 300 বছরের পুরনো অস্ত্র দিয়ে সাজানো হয় দুর্গা প্রতিমা। বহু বাংলা চলচ্চিত্রের শুটিং স্পটও এই সুরুল রাজবাড়ি। এরপর ঘুরে দেখুন পূর্ব ও উত্তর পূর্ব ভারতের মানুষের জীবনশৈলীর প্রদর্শন কেন্দ্র সৃজনী শিল্পগ্রাম। তারপর চলে যান রবীন্দ্র মিউজিয়াম, যেখানে দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি, পেন, চশমা, নোবেল পুরস্কারের রেপ্লিকা। এছাড়াও শান্তিনিকেতনে থাকাকালীন কবিগুরুর ব্যবহৃত 5টি বাড়ির সমন্বয়ে তৈরি এই উত্তরায়ণ কমপ্লেক্স। এরপর ঘুরে দেখতে পারেন ডিয়ার পার্ক, প্রকৃতি ভবন, বুদ্ধ মূর্তি, কোপাই নদী। বিকেলের দিকে চলে যান 51 সতীপীঠের শেষ সতীপীঠ কঙ্কালীতলা। মন্দিরের বাইরে থেকে পুজোর ডালা নিয়ে পুজো দিয়ে সন্ধ্যের দিকে চলে যান মন্দিরের পিছনে কোপাই নদীর ঘাটে সন্ধ্যা আরতি দেখতে। এইভাবে সম্পন্ন করুন শান্তিনিকেতন ভ্রমণ। সারাদিন শান্তিনিকেতনের এতগুলো জায়গা ঘুরে দেখুন টোটো করে। আমাদের টোটো দাদার নাম্বার দিয়ে দিলাম, ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। শান্তিনিকেতন ভ্রমণের ডিটেল ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে, আমরা আই বাটনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। শান্তিনিকেতন ভ্রমণের সাথে শান্তিনিকেতনের খাওয়া দাওয়াও ওতপ্রোতভাবে জড়িত। শান্তিনিকেতনে আছে বহু হেসেল ঘর এবং তাদের বিখ্যাত বাঙালি থালি। আমরা আমাদের শান্তিনিকেতন ভ্রমণে শান্তিনিকেতনের বিখ্যাত 3টি হেসেল ঘর এবং তাদের বাঙালি থালি ট্রাই করেছিলাম। শকুন্তলা ভিলেজ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। শকুন্তলাতে ভেজ থালি 180 টাকা, তার সাথে অ্যাড অন করে নিতে পারেন চিকেন, মাটন বা মাছ। রামশ্যাম ভিলেজ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, সোনাঝুরি হাটের কাছে অন্যতম বিখ্যাত হেসেল ঘর এটি। 190 টাকায় পেয়ে যাবেন ভেজ থালি, তার সাথে অবশ্যই ট্রাই করতে পারেন চিকেন, মাটন ও বিভিন্ন মাছের অপশন। ঘরে বাইরে রেস্টুরেন্ট, বোলপুর স্টেশনের কাছে বিখ্যাত ঘরে বাইরে রেস্টুরেন্ট। এখানে ভেজ থালি সহ খাবারের দাম তুলনামূলক বেশি, কিন্তু বেশ সুস্বাদু লাঞ্চের জন্য এই জায়গাটিও আপনারা দেখতে পারেন। শান্তিনিকেতনের লাঞ্চের বেস্ট ডেস্টিনেশন নিয়ে এই 3টি হেসেল ঘরের কি কি খাবার পাবেন, তাদের দাম কেমন এবং লাঞ্চের জন্য বেস্ট অপশন কোনটি, এই নিয়েও ডিটেল ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। এইভাবে ঘুরে দেখুন সম্পূর্ণ শান্তিনিকেতন। দ্বিতীয় দিন সারাদিন সাইট সিইং করে সন্ধে 5:55-তে প্রান্তিক স্টেশন থেকে গণদেবতা এক্সপ্রেস ধরে নিতে পারেন, যা হাওড়া স্টেশনে পৌঁছয় রাত্রি 9:45 নাগাদ। এছাড়াও 2 রাত্রি 3 দিনের ট্যুর প্ল্যান থাকলে শেষ দিন ট্রেন ধরার আগে ইলামবাজারের উড ফসিল পার্ক ও রায়পুর রাজবাড়িও ঘুরে দেখতে পারেন। কলকাতা থেকে এইভাবে 1 রাত 2 দিন অথবা 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যানে খুব সহজেই ঘুরে দেখতে পারেন ঐতিহ্য ও সংস্কৃতির পীঠস্থান বোলপুর শান্তিনিকেতন। ভিডিওতে শান্তিনিকেতন ভ্রমণের সম্পূর্ণ তথ্য শেয়ার করার চেষ্টা করেছি আমরা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে নেক্সট কোনো ট্যুরে, নেক্সট কোনো ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।